হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হ্যাপি ক্রিসমাস এভরিওয়ান। দেন চলে আসলাম ক্রিসমাস এনজয় করার জন্য। অ্যাকচুয়ালি এই দিনটাতে আমরা কোনো না কোনো দেশের মধ্যে ভেকেশন এনজয় করতাম, বাট এবার একটা কারণে আমাদের যাওয়া হয়নি। অ্যাকচুয়ালি আমার অলরেডি ফাইনাল এক্সাম চলতেছে, এটা জানুয়ারির 24 তারিখ পর্যন্ত। তো সে কারণে আর রিস্ক নেই। আর এদিকে অবনীর মকও আছে, যেহেতু কয়েকদিন আগে ব্যাংকক থেকে এসেছি, সব মিলিয়ে প্ল্যানটা ক্যান্সেল করতে হয়েছে। অ্যাকচুয়ালি আমরা বছরে একবার হলেও ভ্যাকেশন ট্যুর প্ল্যান করে থাকি, আর সেটা উইন্টার ভ্যাকেশনে করার চেষ্টা করি, যেহেতু আমার মেয়ের স্কুল রিলেটেড ছুটি থাকে। তো সে কারণে আমরা বড়দিন অ্যান্ড নিউ ইয়ারকে সামনে রেখেই প্ল্যানটা ওইভাবে করে থাকি, বাট এবার আমার এক্সামের জন্য সেটা আর করা হয়নি। তো আর কি করার। দেন আজকে একটু আমাদের শিল্পকলাতে প্রোগ্রাম ছিল, তো সেখানে অ্যাটেন্ড করলাম, সেখান থেকে আর কোচিংয়েও গেলাম, সেখান থেকে সোজা চলে আসলাম অয়েল ফুডে। আমার মেয়ে কিছু স্ন্যাক্স খাবে, যদিও আমরা শিল্পকলার ওখানে নাস্তা করেছি, তো আমাদের এত বেশি খাওয়ার ইচ্ছা নাই। আমি আর আমার হাজব্যান্ড হয়তো সামান্য কিছু নেব, আর আমার মেয়ে ও স্ন্যাক্স পছন্দ করে, ও খাবে। দেন আমরা সোজা চলে আসলাম অয়েল ফুডে। এখন এখানে বসবো, ও চুজ করবে খাবার। তো আমার হাজব্যান্ড অলরেডি বসে আছে, মেয়েকে বলল খাবার চুজ করার জন্য, তো চুজ করতে পারতেছে না, ওর বাবাকে ডাকতেছে। তো ওর বাবা উঠে গেল। অ্যাকচুয়ালি আমরা তিনজন যখন একসাথে থাকি, আমাদের যেই কোনো জায়গায় ভেকেশন মনে হয়, ট্যুর প্ল্যান মানে ট্যুর মনে হয়। তো এনভায়রনমেন্টটা ওইভাবেই আমরা ক্রিয়েট করি। আমরা তিনজন যখন একসাথে থাকি, ওটা বাসায় হোক, বাংলাদেশ হোক, ইন্টারন্যাশনাল কান্ট্রি হোক, হোটেল হোক, আমাদের সব কিছু একই রকম ভাবে আমরা এনজয় করে থাকি। দেন এইবারও ডিফারেন্ট কিছু হয় নাই, যদিও এটা আমাদের দেশে আমরা এই সময়টাতে বিশেষ করে ইন্টারন্যাশনাল কান্ট্রিগুলোতে আমরা থাকতাম, বাট এবারও ডিফারেন্ট কিছু হয়নি। আমাদের কাছে মনেই হচ্ছে আমরা অন্য কোথাও ভেকেশনে আছি, যদিও আমরা তখন হোটেলে উঠতাম, ডিফারেন্ট এইটুকু। আর এখন সোজা চলে যাব বাসায়, ডিফারেন্ট শুধু এইটা। আর সব কিছু আমরা ওখানে যখন এই বড়দিনের জন্য আমরা বের হতাম, আমরা ওইভাবে কস্টিউম পরতাম, ওইভাবে ঘুরতাম, রেস্টুরেন্টে খেতাম, বাইরে খাওয়া দাওয়া করে আমরা হোটেলে চলে আসতাম। বাট এবার একটু ডিফারেন্ট, আমরা সবই একই রকম, বাট আমরা বাসা থেকে এসেছি এবং বাসায় যাব। তো আমার মেয়ে খুবই হ্যাপি, ওর বাবা, আমি, ও, আমরা তিনজনের একটা সুন্দর বন্ডিং। তো সেই কারণে অনেকে আমাদেরকে জেলাস করে, এই জন্য পিছনে পিছনে আমরা জানি, তারপরেও আমাদের এগুলো হেডেক নাই, কারণ আমরা ওগুলিকে ডোন্ট কেয়ার মনে করে আমরা ফেলে রাখি, কারণ পিছনের মানুষ পিছনেই থাকবে। আমরা আমাদের মতো করে লাইফ এনজয় করে থাকি। দেন আমরা সব কিছু করে ওখানে ভিতরে আমার হাজব্যান্ড বসবে না, ওর নয়েজ ভালো লাগে না, সে একটু মানে এরিয়াতে, সাইলেন্ট এরিয়াতে বসার জন্য। দেন চলে আসলাম একটু ব্যালকনি টাইপের, অয়েল ফুডের এই জায়গাটা খুব সুন্দর, ওখানে বসলাম। দেন অলরেডি ফুড অর্ডার শেষ, আমরা চলে যাব এখন কফি অর্ডার করার জন্য। আজকে আমি নিব রিও কফি থেকে কফি। অ্যাকচুয়ালি আপনি যখন কোনো ধরনের কফি বার থেকে, কফি শপ থেকে কফি খাবেন, তখন ওটার ফ্লেভার অ্যান্ড টেস্ট একটু ডিফারেন্ট থাকবে। আর রেস্টুরেন্ট থেকে যদি কফি অর্ডার করেন, ওটা নর্মাল ফ্লেভার এবং টেস্ট এরকম নর্মাল থাকবে। কারণ কফির বার এবং কফির যে শপ, ওগুলিতে সবসময় কফি রিলেটেড থাকে, তো সে কারণে ওদের এক্সপিরিয়েন্সের একটা ব্যাপার থাকে। একটা জিনিস আপনি বারবার বানালে ওটা টেস্ট অন্যরকম হয়। দেন আমরা অর্ডার করে ফেললাম ল্যাটে কফি। অবনী কোল্ড কফি নেবে, আর আমি আর আমার হাজব্যান্ড নেব ল্যাটে। আজকে ক্যাপাচিনো খাবো না, আজকে ল্যাটে খাবো। দেন অর্ডার করে আমরা ওয়েট করতেছি খাবার আসার জন্য। খাওয়া দাওয়া করে আমরা সোজা এখন বাসায় চলে যাব। তো অলরেডি আমাদের খাবার শেষ, আমরা চলে যাচ্ছি এখন বাসার উদ্দেশ্যে। তো আজকে মোটামুটি খারাপ হয়নি, আমাদের ভালোই লেগেছে, যদিও আমরা নিজেদের মতো টাইম স্পেন্ড করতে পছন্দ করি। সব জায়গায় আমাদেরকে ভ্যাকেশন ভাই নিয়ে আসতে ভালো লাগে। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন। আমরা খাওয়া দাওয়া সেরে এখন সোজা চলে যাচ্ছি বাসার দিকে। আর অয়েল ফুডে ওরা খুব সুন্দর করে ডেকোর করেছে ক্রিসমাসের জন্য, তো খুবই ভালো লেগেছে। আমাদের কাছে একদমই মনে হয় নাই আমরা আমাদের এখানে আছি। অ্যাকচুয়ালি বাংলাদেশে এগুলো খুব কম করা হয়, বাট ঢাকাতে অনেক বেশি করে, খুব সুন্দর লাগে। তো আল্লাহ হাফেজ, সবাই আমাদের জন্য দোয়া করবেন। বাই বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।